শুভ নববর্ষ, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আগামী বছর আর প্রত্যেকটা বছরই ভালো কাটুক, খুব সুন্দর কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। তো দেখো, ছেলে মেয়েরা স্নান করে নিয়েছে। আজকে আমি ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। আর এই যে ওর দুই ফ্রেন্ড চলে এসছে, সবাই নতুন জামা পরে। তো পয়লা বৈশাখের এটাই মজা, তো দেখাচ্ছে কে কিরকম জামা কে দিয়েছে। তো আমার বেশ মজা লাগে, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এরকম, মানে আমি তো যখন আমার নতুন জামা হতো, আমি যেখানেই রাখতাম, বাক্সর মধ্যে বা আলনায় যেখানে রাখতাম, কতবার যে মানে ঘোরাঘুরি করতাম আর গিয়ে গিয়ে জামাটা দেখতাম, মানে দেখে আর আমার মনে হয় মানে আশ মিটতো না। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর শুভ নববর্ষ, বছরের প্রথম দিন আজ। সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আর সবাই সবার আত্মীয় পরিজন নিয়ে খুব ভালো থেকো, আশেপাশের মানুষজনদের খুব ভালোবাসো, এই নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। তো নিরামিষ রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, ছেলেকে পড়িয়ে মানে আবৃত্তি করিয়েছি। তারপরে এখন বসেছি রান্না করতে। তো আজকে তো 3-4 দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে, তো আজকে আমিষ খাবো। আমিষ বলতে মাটন নিয়ে এসছে, তো আমি মাংসটাকে সিটি দিয়ে রেখেছি, করবো হচ্ছে বিরিয়ানি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কিভাবে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের দেখাবো, যতটা পারবো। মানে মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়ে উঠে গেলে আর পারবো না। তো চলো দেখতে থাকো। এখন আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি, টমেটোগুলো যাবতীয় কেটে নিয়ে, আর প্রেশারে হচ্ছে মটনটা 2-3টে সিটি দিয়ে রেখেছি। যাই হোক, তো চলো দেখতে থাকো। আর আরেকটা কথা বলি, আমাদের এখানে আজকে বাসন্তী পুজো শুরু হলো। তো পুজো সেই ঢাক বাজছে, সে আগের মতো, মানে দুর্গা পূজার মতো মনে হচ্ছে, কিন্তু প্রচণ্ড রৌদ্র, যার জন্য বেরোতে পারবো না। আর এখন তো কাজ এখনো শেষ হয়নি, সন্ধেবেলা যাব। মা একবার ঘুরে এসছে নাতনিকে নিয়ে, নাতনি তো একদম নাজেহাল করে দিয়েছে মাকে। তো চলো, কাজ করতে করতে তোমাদের সাথে সারাটা দিন থাকি। তো দেখো, পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ রসুন টমেটো আদা, এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে। আর এই বড় আমাদের উনুনের কড়াইতেই বসিয়ে দিয়েছি। আমার উনুন কড়াইটা একটু কালো কালো, কারণ আমি মাজতে পারি না একদমই কড়াই। নাহলে যে এখানে আলু কেটে রেখেছি এটা ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো, মাটনটা সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে 3টে সিটি দিয়ে এটাকে তুলে রাখবো। আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই লাগবে, কারণ বেরেস্তা করবো। আর এখানে একটু টক দই ফেটিয়ে দিয়েছি। আর দেখো, একদম লম্বা লম্বা কি চাল এটা, মানে বিষের চালই হবে। তো আমি মাংসটা করে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে উঠে গেছিলো। তারপরে দেখো, আমার হচ্ছে ছেলে চলে এসছে আবৃত্তি ক্লাস থেকে। আর ওকে বললাম, বাবা হয়ে গেছে, তুমি খেয়ে নেবে? তো বললো হ্যাঁ আমার দিয়ে দাও। তো বিরিয়ানিটা আমি ওকে বেড়ে দিয়েছি। আর এর মধ্যে ওর বাবা এসছে আবার কি কাজে দোকান থেকে, তো বললো যে আমাকেও একটু দিয়ে দাও, গরম গরম বেশ ভালো লাগবে। তো ছেলে আবার ফোন করে ওর বাবার থেকে, মানে বিরিয়ানি সস যেটা হয় সেটা বললো যে বাবা নিয়ে এসো। তো সেটা দিয়ে একটু দিয়ে দিলাম। আর এক্সট্রা মানে গ্রেভিটা রেখেছি, ওর বাবা বললো না লাগবে না, মানে এতটাই মানে টেস্টি হয়েছে বলছে। যাই হোক, মানে ঘরোয়াভাবে, মানে প্রচণ্ড গরম যেহেতু এখনকার দিনে না, সবারই পেটের খুব সমস্যা চলছে, যার জন্য আমি একটু হালকা পাতলা করেছি, বেশি ঘি মশলা দিইনি, একদম সিম্পল ভাবে বিরিয়ানি করেছি। দেখলে ছেলে আর বর খেয়ে নিল, তার সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম। খাওয়ার পরে এবার চান করব। আর মেয়ে খুব ঝামেলা করছে। আর একটা কথা জানো, এত রৌদ্রু আমাদের, মানে আমার রুমে থাকা উপায় নেই, এত গরম। উপরে একদম মনে হচ্ছে আগুনের দলা পড়ছে নিচে। আর কি করব, নিচের ঘরে কি শান্তি, আর উপরের ঘরটা একদম গরম, কেমন লাগছে। তো স্নানটা করতে এলাম, স্নানটা করে নিচে থাকতে হবে। তো চলো স্নান করে নিই,
তারপরে আবার দেখা হবে। তো স্নানটা করে নিলাম, আর এই যে আমার মেয়ে খেলছে, আর এখানে ছেলে খেলছে দেখো। আর আমি পরেছি নতুন নাইটি, পয়লা বৈশাখের নাইটি আমার এটা। তো চলো এখন মেয়েকে খাইয়ে আবার ঘুমের টাইম ওর হয়ে গেছে, দিনে 3 বার ঘুমোয় ও। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে জামা কাপড় হয়তো ছাদে নেই। এবার দেখি মা এসে বলছে ছাদে জামা কাপড় আছে না, অন্ধকার হয়ে গেছে এদিকে। তবু ভয়ে আমার ছাদে যেতে একা একা ভীষণ ভয় লাগে। আমি ছাদে গিয়ে তো তারপর জামা কাপড়গুলো তুলে আনলাম। এবার ভাবছি যে শেডের নিচে আমার লঙ্কা গাছ টাছগুলো আছে, ডোলো লঙ্কাগুলো কি সুন্দর ফল ধরেছে, তোমাদের সাথে পরের দিন শেয়ার করব যদি পারি। আর লঙ্কার চারাগুলো সব মানে জলও দিলাম, একদম হালকা হয়ে গেছে, মানে গোড়ায় মাটিগুলো একদম শুকিয়ে গেছে। তো লঙ্কা চারাগুলো আমি নিয়ে এসে মানে যেখানে বৃষ্টি মানে পড়বে আর কি, শেডের বাইরে দিয়ে দিলাম। তো বর এসে আবার বলছি কি যে শেডের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ খুব হাওয়া হচ্ছে। আর তার বর গেল আবার ওই শেডের ভেতরে দিতে। আর এদিকে ছেলে রেডি হয়ে বসে আছে, মাথা খারাপ করে দিচ্ছে। কেন কি বলতো, আজকে ওর পয়লা বৈশাখের প্রোগ্রাম আছে, তো আবৃত্তি করবে সেখানে। আর এই দেখো আমাদের হচ্ছে মিশে নিয়ে এসছে আম নিয়ে এসছে, প্রথম আর কি আম, ভীষণ টক। দেখি ছেলেকে একটা দিয়েছিলাম, বলছে খুব টক লাগছে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, মা তো বিদ্যুৎ চমকাচ্ছে, টিভি দেখতে পাচ্ছে না, মনের দুঃখে বসে আছে। আর এই দেখো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। আর কি বলো তো, ছেলে ব্যস্ত হয়ে গেছে, মানে প্রোগ্রামে যাবে। তো ফোন করলাম, যে বলছে যে হবে কি না দেখা যাবে, মানে বৃষ্টিটা কমলে হবে। তো দেখা যাক কি হয়। এবার এই যে মেয়ে ওর বাবার সাথে, ওর বাবার মোবাইল দেখতে এত ব্যস্ত। ওর বাবা যখনই আসে ওর বাবাকে বলবে, গান তো বলতে পারে না, বলে কি নান 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 করতে থাকে। আর এই যে দেখো গান চালিয়ে দিয়েছে, দাদা ভাইয়ের সে কি নাচ, 2 ভাই বোনের। তো এইদিকে এর মধ্যে কাকু ফোন করলো, মানে ওদের আবৃত্তি স্যার ফোন করে বলল যে তাড়াতাড়ি আবিরকে পাঠিয়ে দাও, এখনই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমি আবার ওর বাবা চলে গেছে একটা কাজের জন্য, আমি খুব তাড়াহুড়ো করে বাবার বন্ধুকে, মানে ওর বাবাই পাঠিয়ে দিল। ওর বাবার বন্ধু এসছে ওকে নিতে আর কি, তো আমি ওকে পাঠিয়ে দিলাম। এই যে, তো আজকের মতো পর্যন্ত।